আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। রাজধানীর আদাবরে 5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির আদাবর থানা পুলিশ। গতকাল রাতে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানান, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, গত 21 মার্চ বিকেলে 5 বছরের শিশুটিকে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে, তবে মেয়েটি কান্নাকাটি করলে মাইনুদ্দিন ছেড়ে দেয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফের আসামি শিশুটির বাসার সামনে এলে শিশুটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মাইনুদ্দিনকে আটক করে পুলিশ। গতকালকে বিকেল 4টার দিকে ভিকটিমকে তাদের অজান্তে অভিযুক্ত তার নিজ বাড়িতে নিয়ে যায়। মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে এবং সে আবার তাকে দেখে কানাকাটি শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানায় যে ওই ছেলেটাই কালকে আমাকে নিয়ে গিয়েছিল। এরপরে তার বাবা এবং স্থানীয় লোকজন ওই ছেলেটাকে আটক করে এবং পুলিশের সংবাদ দেয়। তারপরেই তো আমরা তাকে নিয়ে আসলাম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ক্যাম্পের টেপার বিলের আগুন রাতভর জ্বলার পর ফায়ার সার্ভিসের অনবরত চেষ্টার পর সকালে নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় বন বিভাগ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে শনিবার দুপুরে টেপার বিলে আগুন লাগে, তবে রাতেও আগুন নেভানোর কাজ করে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, বনের 3 থেকে 4 একর এলাকার লতাপাতা গুল্মে আগুন ধরে যায়। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে বন বিভাগ। শিরোনামে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।